Hello viewers, this is Bappa Shantanu from Fair and Lovely Man Channel I Hero, powered by Bangladesh Army. YouTube সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা তো ইউটিউবে অনেক ভিডিও দেখি। অনেক সময় শুনি যে ইউটিউব থেকে এই ভিডিওগুলোর মাধ্যমে কি আর্ন করা যায়। আসলে কি আর্ন করা যায়? ডেফিনেটলি যায়। তবে আমরা যে কোনো ভিডিও করে আপলোড দিয়ে দেব সাথে সাথে যে আয় হবে এমন কোনো কথা নেই। এত সহজ না। এটার জন্য দুইটা বিষয় অবশ্যই মেইনটেইন করতে হয়। সেটা হলো যে আমরা যে ভিডিওটা তৈরি করছি এটা কোন সাবজেক্টের উপর, এটার লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ড কেমন, আর দুই হলো এই ভিডিওগুলো আপলোড করার পর অনেক সূক্ষ্ম স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, না হলে ওই ভিডিওগুলো আপনার কখনোই র্যাঙ্কে আসবে না। এখন ইউটিউবে আমরা কি কি বিষয় নিয়ে কাজ করতে পারি সেগুলো একটু বলি। আমরা বাস্তব জীবনে দেখা যায় যে এই যে আমি এখানে কথাই বলছি, এটা দেখা গেলো যে ভিডিও করে যদি আমি আপলোড দিই এটা থেকে অনেক ভিউ এবং ভিউয়ের মাধ্যমে টাকা করতে পারি। অনেক জায়গায় দেখা যায় অনেক রকম ঘটনা ঘটতেছে, ওটা নিউজ আকারে আমরা দিতে পারি। অনেকে আমরা গাইতে পারি, তারপর অনেকে টিচিং কোয়ালিটি অনেক ভালো, যে অনেকে ইংলিশের উপর বা যে কোনো বিষয়ের উপর কোর্স করতেছে, ওইটার উপর নিজে প্রেজেন্টেশন দিয়ে আমরা কিন্তু ইউটিউবে আপলোড দিতে পারি। তারপর অনেকে দেখা যায় অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারি। তারপর অনেকে দেখলো ভয়েস ভালো, ভয়েস ওভার দেওয়া বা কোনো গল্প শোনাচ্ছি। আর মেয়েদের জন্য, বাংলাদেশের মেয়েদের জন্য ইউটিউবে কাজ করার অফুরন্ত সম্ভাবনা, কারণ বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই কম বেশি রান্না পারে, আর রান্নার ভিডিওর অনেক বেশি ডিমান্ড। যারা কিছুই পারেন না তাহলে তারা কি আয় করতে পারবে না? অবশ্যই পারবে। ধরুন যে কোনো একটা ঘটনা ঘটছে, রাস্তাতে যাচ্ছেন, যে কোনো ঘটনা আপনি জাস্ট ভিডিও করে আপলোড দিতে পারেন। যেমন ধরেন কুকুরের বিড়ালে মারামারি হচ্ছে, এটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, কিন্তু কেউ কি এটা কখনো চিন্তা করেছে যে এটার মাধ্যমেও লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব? সিম্পল এই ভিডিওটা করে যদি আমরা ইউটিউবে ছাড়ি এবং ভালোভাবে ব্র্যান্ডিং করি টেকনিকের মাধ্যমে, এর মাধ্যমে আয় করা সম্ভব। সো ইউটিউবের থেকে আয় করার জন্য আমাদের যে খুব বড় ডিগ্রি লাগবে, অনেক বেশি পড়াশোনা জানতে হবে এমন কিচ্ছু না। দুইটা জিনিস প্রয়োজন, মাত্র দুইটা জিনিস। কি কি? একটা ক্যামেরা, সেটাকে ডিএসএলআর নিতে হবে? মোটেও না, জাস্ট একটা স্মার্টফোন। আর দুই নাম্বার, জাস্ট ওই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করলেই হবে যাতে আপনার ভিডিওটা আপলোড করার পর যেন ফ্রন্ট লাইনে থাকে আপনার ভিডিওটা। এই দুইটা জিনিস। এবার সফটওয়্যার ভিডিও সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হলো যে প্রথমে যখন আমাকে বিশেষ করে কেউ যখন কোনো কোর্স করার কথা বলে তখন দুইটা জিনিস প্রথমে মাথায় আসে। কি জিনিস? যে কোর্স ফিটা কত, আর নাম্বার দুই যে আমি যে টাকা খরচ করে কোনো কিছু শিখবো, স্যারকে ভালোভাবে শেখাবেন। আমি এখানে আসার পর দেখলাম যে আসলে অনেক কম খরচে শেখানো হচ্ছে ইউটিউবের উপর কোর্স, এবং যেসব শিক্ষক আছেন তারা খুবই মানসম্মত এবং খুব সুন্দর সাবলীলভাবে খুব ভালোভাবে প্রেজেন্টেশন দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। আমি খুব স্যাটিসফাইড। শুধু যে মানে স্যাররা ভালোভাবে ক্লাস নিয়েছেন এই কারণে স্যাটিসফাইড এটা ঠিক না, কারণ এখানে আমরা কোর্স করার পর পরবর্তীতে ল্যাবে কাজ করার সুযোগ পাচ্ছি, প্র্যাকটিস করার জন্য, এবং ক্লাসরুমগুলো ওয়েল ডেকোরেটেড। আর স্যারদের পাশাপাশি যারা অ্যাডমিনে আছেন তারাও সত্যি খুব ফ্রেন্ডলি। এখানে আসলে আসার পর মানে ফ্রেন্ডলি সম্পর্ক থেকে বা এখন মনে হচ্ছে যে আমি কোনো একটা ফ্যামিলির ভেতরে আছি। শেষে মানে সফটওয়্যার ভিডিও সম্পর্কে একটা কথা বলতে চাই, যেটা আমার মনে হচ্ছে যে আসলে প্রতিষ্ঠানটার এই ব্যাপারে ভাবা দরকার। এটা প্রথম যখন আসে যখন শুনলাম যে ইউটিউব সম্পর্কে কোর্স, তখন মনে হচ্ছে ইউটিউবের আর কি শিখবো, এটা খুব সিম্পল একটা ব্যাপার। কিন্তু যখন আসার পর দেখে আসলে ইউটিউব নিয়ে যদি কাজ করতে চাই তাহলে শেখার অনেক জিনিস আছে, কিন্তু মাত্র 2 দিনে এত কিছু আসলে শেখা ওভারলোড হয়ে যায়। আমার মনে হয় যে কোর্সের মেয়াদটা 2 দিন থেকে বাড়িয়ে যদি 5 দিন 7 দিন বা এর চেয়ে বেশি করা যায় সেটা ভালো হয়। সো আপনার ভিতরে যদি কোনো প্রতিভা থাকে বা কোনো আইডিয়া থাকে বা কোনো কিছু যদি না থাকে, জাস্ট একটা স্মার্টফোন আর স্ট্র্যাটেজি, এটা মেনটেন করলে আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন। এবং আমার পার্সোনাল সাজেশন যে বি কানেক্টেড উইথ সফটওয়্যার ভিডিও। থ্যাংক ইউ।